Alright, thanks for reminding. ভুলে গেছিলাম। এই যে when you look at these two examples, এই এক্সাম্পলেও when you look at this example or this example for that matter, ডিচ বলো অথবা ব্রিজ বলো, এই দুইটা সিনারিওতেই কিন্তু গাড়িটার উপরে একটা সেন্ট্রিপেটাল ফোর্স অ্যাক্ট করছিল। সিমিলারলি যখন আমি উপরে যাচ্ছি, লেটস সে আমার প্ল্যানেটারি সিস্টেম দেখি অর অ্যাটমিক সিস্টেম দেখি বা অ্যাটমিক স্ট্রাকচার দেখি, এই দুই জায়গাতেই কিন্তু আমার বডিটার উপরে একটা সেন্ট্রিপিটাল ফোর্স অ্যাক্ট করতেছিল। সো ইফ আই আস্ক ইউ what is the direction or what is the purpose of this centripetal force, or why does a body require a centripetal force? Let me explain something real quick. Okay, record start করলাম তো। আইফোন কে? নো আইফোন allowed in my class, মানে I mean to say মানে তোমার নাম দিয়ে এন্টার করতে হবে। প্লিজ বের হয়ে যাও, come back with your real name. বের হওয়া লাগবে না, I think তুমি ক্লাসরুমে বসো, নাম চেঞ্জ করতে পারবা। আইফোন Yes. আইফোন কে তুমি? I know. আচ্ছা প্লিজ একটু তোমার নামটা ঠিক করেন স্যার, আমি অ্যাটেন্ডেন্স নিচ্ছি তো আমার জন্য প্রবলেম হয়ে যায়। ঠিক আছে, একটু তোমার নিজের নামটা। নেক্সট আসি। Right, so last দিনের ডেমনস্ট্রেশনটা, I think I have to show this one more time. Last দিনের যে ডেমনস্ট্রেশন দেখতেছিলাম, let me show that demonstration one more time. Last দিনের ডেমনস্ট্রেশনটা দেখুন, ডেমনস্ট্রেশন ঠিক বলা যাবে না, we were discussing a simulation, right? Last দিন we were discussing a simulation, খেয়াল করে দেখো, and the simulation went like this. সিমুলেশনটা কোন টপিকে ছিল? Orbits, right? So আমি যদি তোমাকে খুব সিম্পলি সার্কুলার মোশন টার্মটাকে রিফ্রেশ করতে বলি, if I ask you to rephrase the term circular motion, কি বলবা? সার্কুলার মোশনকে আরেকটা টার্ম দিয়ে, টেকনিক্যাল টার্ম দিয়ে অফ কোর্স, কিভাবে রিপ্লেস করা যায়? Can anyone tell me? Can anyone give me another name for the centripetal force? Anyone try to করো। What pops up in your head, guys? Center seeking force. না 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 না, centripetal force এর আরেক নাম। centripetal force is always a resultant force. Centripetal force is always a resultant. Very good, Kaif Hasan ঠিক ভাবে বলছো। Centripetal force is always a resultant force, meaning একটা resultant force একটা বডির উপরে অ্যাক্ট করলে বডিটা কি করে? ও ডাইরেকশন চেঞ্জ করে। যেরকম আমি তোমাকে এই জায়গায় দেখাই, let me show you gravity, velocity, মানে এই মুহূর্তে, ঠিক এই মুহূর্তে ও কোন ডাইরেকশনে যাচ্ছে খেয়াল করে দেখো। আমি ফাস্ট ফরওয়ার্ড দিয়ে প্লে করলাম, এই যে মুভ করতেছে, ঠিক যখন আমি যেই মোমেন্টে পজ করি, আমি যেই মোমেন্টেই পজ করি, এই মোমেন্টে ঠিক ওর velocity দেখাচ্ছে। And you guys need to know the name of this velocity, guys. This is really important and this is included in your exam. Guys, এই পার্টটা খুব কেয়ারফুলি একটু শুনো, এটা কিন্তু তোমাদের নেক্সট দিনের এক্সামে this is included, okay? So ও যাচ্ছে এই ডাইরেকশনে, নোটিস করো, এই যে মুভ করতেছে। করতে করতে যদি আমি কোনো একটা পয়েন্টে এই গ্র্যাভিটিটা উঠাই দেই, গাইস, এই যে সার্কুলার মোশনে যাচ্ছে, অ্যাজ ইন ও ডাইরেকশন চেঞ্জ করতেছে। ইফ আই আস্ক ইউ, দেখো সেন্ট্রিপেটাল ফোর্স আকাশ থেকে আসতে পারে না, কোনো না কোনো ফোর্সের এই নেসেসারি সেন্ট্রিপেটাল ফোর্সটা প্রোভাইড করতে হয়। সো when it comes to planets and the sun, so planets আর সানের ভিতরে আর্থ ইজ আ প্ল্যানেট, আর্থকে সেই ফোর্সটা কে দিচ্ছে? হু ইজ ইট দ্যাটস প্রোভাইডিং দ্য ফোর্স অন দ্য আর্থ? আর্থকে সেই ফোর্স কে দিচ্ছে? It's the gravitational force from the sun that enables it to move in a circular path, or in other words, it enables the earth to change its direction change করতে enable করতেছে। সো এটাই এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করতেছিলাম যে সেন্ট্রিপিটাল ফোর্সের পারপাস যদি আমি তোমাকে জিজ্ঞেস করি, প্লিজ ডোন্ট সে সেন্ট্রিপিটাল ফোর্স দিয়ে একটা বডি circular motion যায়। No, that would be wrong if you say that centripetal force is required for a body to change its direction, because এটাতে কোনো এক্সেপশন নাই। সার্কুলার মোশনে যেতে হলেও তো আমার ডাইরেকশন চেঞ্জ করতে হচ্ছে, সেটার কথাই বলতেছিলাম।
গাইস যেটা বলতেছিলাম, এই পাথের ভিতরে যদি আমি কোনো কারণে এই ফোর্সটা রিমুভ করে ফেলি, ইফ আই রিমুভ দিস ফোর্স, এবার দেখো তো, ইফ আই রিমুভ দিস ফোর্স হোয়াট হ্যাপেন্স? এখন কিন্তু আর ওর উপরে সেই ফোর্স নাই যে ও ডাইরেকশন চেঞ্জ হবে। ডাইরেকশন চেঞ্জ না মানে কি দেখো তো, ইট মুভস ইন এ স্ট্রেট লাইন। গাইস এই পার্টটা কি ক্লিয়ার এভরিওয়ান? স্যার এই পার্টটা আরেকবার এক্সপ্লেন করা যাবে? অবশ্যই যাবে, কিন্তু তোমার এক্স্যাক্টলি কোন পার্টটাতে একটু প্রবলেম বলবো, তাহলে আমি ওই জায়গাটা একটু ফোকাস করতাম। মানে কোন পার্টটা নিয়ে তোমার কনফিউশন সেটা বললে আমি ওই পার্টটার উপর আরেকটু বেশি ক্লিয়ারলি অ্যাড্রেস করতাম। স্যার লাস্ট পার্টটা। আচ্ছা আরেকবার দেখো। সো এই যে দেখো, আর্থ কি একটা স্ট্রেট লাইনে যাচ্ছে? নো, দ্য আর্থ ইজ কন্টিনিউয়াসলি চেঞ্জিং ইটস ডাইরেকশন। অরবিট করার জন্য আর্থ বলে কথা না, যেই কোনো বডি, হোয়াট এভার বডি ইউ কনসিডার, যেই কোনো বডির অরবিট করতে হলে কন্টিনিউয়াসলি ওর ডাইরেকশন চেঞ্জ করতে হবে। অ্যান্ড একটা বডি ডাইরেকশন শুধুমাত্র তখনই চেঞ্জ করতে পারে when there is a resultant force acting on it. And guess what? এই সিচুয়েশনে what is the name of that resultant force? আর একটু fancy way we call it centripetal force. But end of the day this is just a resultant force. Meaning resultant force যেরকম specific কোনো টাইপ না, as in যেই কোনো ফোর্সই এই যেই কোনো ফোর্সই এই রিজাল্টেন্ট ফোর্সটা প্রোভাইড করতে পারে। সেই লজিকে যেহেতু centripetal force is also a resultant force, যেই কোনো force can provide the necessary centripetal force. তো এই সিচুয়েশনে who is it, or let's say what is it that's providing the necessary centripetal force? It's the gravitational force between the earth and the sun that's providing the necessary centripetal force. And coming back to the very first question, যেটা মেবি আমি লাস্ট 10 মিনিট ধরে তোমাদের সবাইকে বারবার রিপিটেডলি জিজ্ঞেস করতেছি, what is the main objective? I repeat, what is the main objective of centripetal force? Centripetal force এর main idea টা কি, main objective টা কি? What do you think it is? Or main idea or main objective is to change the direction, because যতক্ষণ না পর্যন্ত একটা বডির উপরে সেন্ট্রিপিটাল ফোর্স অ্যাক্ট করবে ও জীবনে ও ডাইরেকশন চেঞ্জ করবে না। এক্সাম্পল হিসাবে we can see এই জায়গায় centripetal force is being provided by gravity or gravitational force. What if I switch off gravity? দেখো তো, the moment I switch off gravity, এবার কি আরো ডাইরেকশন চেঞ্জ করতেছে? No. Look at this line. How would you define this line? You would call it a straight line. Centripetal force যদি না থাকে, a body will not change its direction. Guys, সবার কি 100% clear? এবার everyone? Yes, sir. Yes. কারো কোনো প্রবলেম থাকলে now is a very good time to ask me. আচ্ছা, so এই যে ভেলোসিটিটা, there is a name, very special name of this velocity. I want you all to tell me what is the name of this velocity. এই ভেলোসিটির নামটা কি? আমি চাই সবাই আমাকে একটু বলো। Can anyone tell me what is the name of this velocity, guys? তোমার কিন্তু মাইক্রোফোন অন করা, তুমি চাইলে মুখেও বলতে পারো। Instantaneous velocity, absolutely right. And there is another name. You are absolutely right. কে জিজ্ঞেস করতেছো? রিক বলো। Tangential velocity. Right, absolutely right. So instantaneous velocity has two names. একটা হলো আমার tangential velocity, আর একটা নাম হলো আমার instantaneous velocity. দেখো তো, আমি যদি if I consider this to be a circle, so সার্কেলের সার্কামফারেন্সের সাথে এই সার্কেলের সার্কামফারেন্সের সাথে দেখো তো, ও একদম কি ট্যানজেন্ট মেক করছে না একটা, that's why you can call this a tangential velocity. গাইজ এবার কি ক্লিয়ার tangential velocity পার্টটা? স্যার এই মুহূর্তে আর তাড়াতাড়ি বলো একটু। স্যার আমার সেন্ট্রিপিটাল ফোর্স যদি চেঞ্জ হয়, আমাকে ট্যানজেনশিয়াল ভেলোসিটি ম্যাগনিটিউড চেঞ্জ হতে পারে? সেন্ট্রিপিটাল ফোর্স যদি চেঞ্জ হয়, ট্যানজেনশিয়াল ভেলোসিটির ম্যাগনিটিউড চেঞ্জ হতে পারে নাকি? It's actually the other way around. It's actually the other way around. যে তোমার যদি ট্যানজেনশিয়াল ভেলোসিটির ভ্যালু চেঞ্জ হয়ে যায়, তখন তোমার সেন্ট্রিপিটাল ফোর্স চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, বুঝছি স্যার। বুঝছো? বিকজ সবকিছুর ভিতরে ইউ হ্যাভ টু আইডেন্টিফাই আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা। যদিও ওই টপিকে এখন আমরা যাইনি, আজকেই দেখবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। ওকে গ্রেট। এখন একটা খুব কমন টার্ম, বিকজ আই ক্লিয়ারলি রিমেম্বার স্কুলেও অনেক 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 বছর আগে, 20 years back most probably,
আমার টিচার আমাদেরকে এরকম একটা উইয়ার্ড টার্ম ইন্ট্রোডিউস করছিল, সেন্ট্রিফিউগাল। এন্ড প্লিজ বেয়ার ইন মাইন্ড, ব্যাক দেন দেয়ার ওয়াজ নো গুগল, কোনো গুগল ছিল না, মানে কোনো ওরকম প্রপার ইন্টারনেট ছিল না। উই ইউজ টু ইউজ ডায়াল আপ ইন্টারনেট, ফোনের লাইন খুলে ফোনের লাইন কানেক্ট করে মডেম দিয়ে ইন্টারনেট চালাইতে হতো। তো তখন কোনো কিছু ভেরিফাই করার কোনো স্কোপ ছিল না, যা শিখাইতো তাই শিখতে হতো, ইয়ার্স এন্ড ইয়ার্স অ্যাগো। তখন একটা খুব উইয়ার্ড, তখন অ্যাকচুয়ালি এই মিসকনসেপশন অনেক আগে থেকে চলে আসতেছে, এখনো অনেকের মিসকনসেপশন আছে। ইটস জাস্ট দ্যাট ওয়ান অফ মাই টিচার্স, বলবো না, আমি বলবো ওয়ান অফ মাই কি বলবো ক্লাস টিচার্স বলা যায়, টট ইট রং। সেন্ট্রিফিউগাল ফোর্স বলতেছিল। তো তখন অনেকে ওই ব্যাচে অনেকেই উই হ্যাড দিস আইডিয়া, ওকে ফাইন, সেন্ট্রিপিটাল সেন্ট্রিফিউগাল। সেন্ট্রিপেটাল মানে হলো ইনওয়ার্ড ডাইরেকশনে ফোর্স, আর সেন্ট্রিফিউগাল অ্যাকচুয়ালি ইফ ইউ সার্চ ইট আপ, এখন এক্সামে কোয়েশ্চেন আসে, আমি এই এত অ্যানেকডট বলতেছি, মানে আমি ইয়ে করতেছিলাম, নট রেমিনিসিং or reminiscing with fond nostalgia. No, I'm saying this because এটার উপর বেস করে এক্সামেও কোয়েশ্চেন আসে। সেন্ট্রিফিউগালকে রিফিউট করতে বলে মাঝে মধ্যে, যে সেন্ট্রিফিউগাল ফোর্স বলে যে অ্যাকচুয়ালি কোনো কিছু এক্সিস্ট করে না, সেটাকে তোমার অনেক সময় প্রুফ করতে হইতে পারে। এনিওয়ে, যেটা বলতেছিলাম, which we already saw, সেন্ট্রিফিউগালের মিনিং হলো এই অ্যারোটা দেখো তো, আর্থের কথা যদি বলি, আর্থের উপরে সব সময় কোন দিকে অ্যারোটা, টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য অরবিট। আর সেন্ট্রিফিউগালের ডেফিনিশন হলো away from the center of the orbit, মানে সেন্ট্রিফিউগাল নাকি এদিকে অ্যাক্ট করবে। এটা যে করে না সেন্ট্রিফিউগাল বলে কিছু, ইউ নো দিস ইয়োরসেলফ, বিকজ যদি সেন্ট্রিফিউগালি অ্যাক্ট করতো, আই রিপিট, অ্যাকচুয়ালি আমি একটু অ্যানোটেট করে এই জায়গায় দেখাই দিই। লেট মি পজ ইট রাইট হিয়ার। আমি যদি একটু পজ করি তাহলে আমার মনে হয় এটা বুঝতে ইজিয়ার হবে। এক সেকেন্ড, ফাস্ট ফরওয়ার্ড দিয়ে গ্র্যাভিটি, ভেলোসিটি, পাথ একটু দেখো সবাই। Let me pause it. I think this is a good time. Okay. Idea is centripetal যদি towards the center of the circle হয়, apparently there is something else called centrifugal, সেটা কোন দিকে অ্যাক্ট করে, red use করি, red actually let's use white. Apparently there is something called centrifugal, সেটা অ্যাক্ট করবে নাকি away from the center of the circle। এটা যে কিছু নাই, you know this, this is centripetal and this is apparently called centrifugal. Okay, Rajanai, you know this for a fact. How do you know this? Can anyone tell me? Because যখনই আমি গ্র্যাভিটি উঠাই দিব, the moment I switch off gravity, এটা উঠাই দেই, you tell me, যদি actually centrifugal বলে কিছু থাকতো, Earth would have moved in this direction. ওকে এই ডাইরেকশনে যাবে? অফ কোর্স নট। এটা তো কিছু নাই, থাকলে ওই ডাইরেকশনে যেত। এটা কিছু নাই দেখেই when you play this you see it moves in a straight line, কোনোভাবে এই ডাইরেকশনে কিন্তু যায় না। যারা এটা এখনো রিলেট করতে পারো নাই, তুমি বলছো না এটা তো সিমুলেশন, রিয়েল লাইফে হয়তো বা যায়, এজন্যই তো মানুষ বলে সেন্ট্রিফিউগাল। নো, রিয়েল লাইফে আরো যায় না। লেট মি শো ইউ অ্যানাদার রিয়েল লাইফ এক্সাম্পল। টেক আ লুক এট দিস এক্সাম্পল। There is nothing called centrifugal force. Guys, please এটা একটু মাথায় ঢুকায় রাখো, দুনিয়াতে সেন্ট্রিফিউগাল বলে কোনো কিছু এক্সিস্টই করে না। অ্যাবসলিউটলি নাথিং কল্ড সেন্ট্রিফিউগাল ফোর্স। ঠিক আছে, এই টার্মটা পুরোপুরি রং। ঠিক আছে, টার্মটা ইজ ফাইন, বাট এই টার্মটা এক্সিস্ট করে না। যেরকম just like Santa Claus exist করে? No, এরকম centrifugal force ও exist করে না। আচ্ছা, I have a few questions for all of you. Let's see. What I do is, এরকম একটা যে কাপড় সেলাই করে, এরকম একটা জিনিস নিয়ে মাঝখানে আমি একটা পুলের বল রাখলাম, পুল বলটা রেখে ওকে আমি একটা স্পিন করব। সবাই নোটিস করতে থাকো, এটা নিয়ে স্পিন করতেছি। Okay, no problem. First things first, you can clearly see there's this object, right? You can clearly see, I hope everyone can see this, that this object is undergoing a circular path. So এই অবজেক্টটার পুল বলটার সার্কুলার পাথ আন্ডারগো করার জন্য
এই পুল বলটার সার্কেল আমি একবার পেছন দিকে দেই, নোটিস করে দেখো যখন আমি ঘুরাই নিয়ে আসলাম। So if I ask you a pull volta, you can clearly see that this is undergoing a circular path just like this. আমি আরেকটু আগের থেকে যদি দেই, you can clearly see that this object is undergoing a circular path. So my question to all of you is, ওর circular path undergo করার জন্য নিশ্চয়ই ওর উপর একটা centripetal force লাগছে। Definitely নিশ্চয়ই ওর উপর একটা centripetal force দরকার ছিল। And as we all know, centripetal force সব সময় কোন ডাইরেকশনে অ্যাক্ট করে? What is the direction of the centripetal force? আমি যদি এইটাতে কনসিডার করি, আমি অ্যানোটেট অন করি, আমি যদি এখানে কনসিডার করি, তাহলে এই অবজেক্টের উপরে গেস করো এটাই আমার অরবিট না? তাহলে সেন্টার ইজ সামওয়্যার ওভার হিয়ার, তাহলে the center should be somewhere over here. This is the center. আর সেন্ট্রিপেটাল ফোর্সটা তাহলে কোন দিকে অ্যাক্ট করবে? এটার সেন্টার থেকে towards the center. And guys, এটা কিন্তু hypothetical না, এটা exact করতেই হবে। There has to be a force. এই ফোর্সের নাম কি? Let's just call this FC, right? Let's just call this FC, centripetal force. এখন my question to all of you is, এই ফোর্সটা আসতেছে কোথা থেকে? Centripetal force cannot exist on its own. Some other force must provide the necessary centripetal force. Guys, can anyone answer me? এই সিচুয়েশনে, এই সিনারিওতে, who is it, or let's say what is it that's providing the necessary centripetal force? Anyone? Anything at all? Reaction force. Yes, sir. Akbar. Reaction force. কে বললা? কে বললা reaction force? Normal reaction. Ashraful. Ashraful, very good. Yes, you are absolutely right. It is indeed the normal contact force, or in your words, normal reaction force that exerts বলবো না, I would say that provides the necessary centripetal force. And খেয়াল করে দেখো তো এটার অরিজিনটা কি? এই যে এই জিনিসটা অরিজিনেট করতেছে কিন্তু এই পয়েন্ট থেকে, ওর সাথে কন্ট্যাক্টে আছে। This is being continually pushed towards the center. That is what's providing the necessary centripetal force. Of course, এই জায়গায় তাহলে আমি যদি একদম প্রপারলি লিখতে গেলে, this is what it would look like. FC is being provided by FN মানে কি? Normal reaction force. I hope সবার এটা পার্টটা ক্লিয়ার। এখন এটা আমি উঠাই দিই, ঘুরাচ্ছি, দেখতে থাকো সবাই। ঘুরাতে ঘুরাতে আমি যদি একটা পয়েন্টে রিলিজ করে দিই, দেখো তো সেন্ট্রিফিউগাল ফোর্স যদি থাকতো, তাহলে অ্যাকর্ডিং টু সেন্ট্রিফিউগাল ফোর্সের লজিক ওর কি করা উচিত ছিল? ইট শুড হ্যাভ গন অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার অফ দ্য সার্কেল। দেখো তো আমি যদি ঘুরাতে ঘুরাতে একটা পয়েন্টে ওকে রিলিজ করে দেই, ডাজ ইট গো অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার অফ দ্য সার্কেল, or does it continue to move in a straight line along its instantaneous velocity? তুমি দেখো ঘুরাতে ঘুরাতে যখন আমি রিলিজ করে দিব, it continues to move in a straight line, একদম একটা স্ট্রেট লাইনে চলে যায়। আরে পারে না কিছু। এইবার দেখো it continues to move in a straight path. কেন স্ট্রেট পাথে চলে যায়? বিকজ সেন্ট্রিপিটাল ফোর্স আমার লাগে কখন? শাফকাত জামিল বলছো, why study books want to introduce centrifugal force to us? না, no one is trying to introduce centrifugal force. ঠিক আছে, কেউ তোমাকে সেন্ট্রিফিউগাল ফোর্স শেখানোর জন্য বসে নাই, কোনো বই এটা চেষ্টা করে না। ইনফ্যাক্ট বইতে ক্লিয়ারলি এভাবে বলা আছে, অনেক বইতেই, যে সেন্ট্রিফিউগাল ফোর্স রিয়েল লাইফে এক্সিস্ট করে না, ইটস জাস্ট আ পারসেপশন, রাইট? ইটস জাস্ট এ পারসেপশন। যেরকম আমি যদি বলি যে তুমি তোমার ওজন কখনো ফিল করতে পারো না, this is right and wrong at the same time, because the weight, your weight is actually a perception. Who gives you the feeling of your weight? I hope you all remember তোমাদের এসে একটা টপিক ছিল যেটা আমি এক্সটেন্সিভলি ডিসকাস করছি, what is it, or let's say who is it that gives you the feeling of your weight? It's the normal contact force. মনে পড়ছে?
বাট উড ইউ সে না, তার মানে যেহেতু ওয়েট কে জাস্ট ফিল করে আমাকে আরেকটা ডিফারেন্ট ফোর্স, ওয়েট বলে কিছু নাই। নো, দ্যাট উড বি দ্য রং থিং টু সে। সেম ওয়েতে সেন্ট্রিফিউগাল ফোর্স, at times we feel a centripetal force, we feel as though we are being thrown away from the center, but our perception is flawed. Just because we feel that we are being pushed away from the center doesn't mean there is actually a force being exerted on us away from the center of the circle. বুঝতে পারছো সবাই? Okay. Sir, where did this term come from? কোনটা? Centrifugal. সেন্ট্রিপেটাল বললা নাকি সেন্ট্রিফিউগাল বললা? Centrifugal. সেন্ট্রিফিউগাল। আচ্ছা, সেন্ট্রিপেটাল ওয়ার্ডটা কোথা থেকে আসছে? যেখান থেকে আসছে সেন্ট্রিফিউগালও একই জায়গা থেকে আসছে। সেন্ট্রি দেখো, তুমি যদি এই সেন্ট্রি পর্যন্ত ব্রেকডাউন করো, সেন্ট্রি মানে হলো টু সেন্টার, সেন্ট্রি ওয়ার্ডটা আসছিল সেন্টার থেকে, আর পেটাল মানে হলো টুয়ার্ডস, ফিউগাল মানে হলো অ্যাওয়ে। তাহলে সেন্ট্রিপেটাল মানে হলো টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কেল অর অরবিট, আর সেন্ট্রিফিউগাল মানে হলো অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার অফ দ্য অরবিট। তুমি বলবো হ্যাঁ সেটা বুঝছি, কিন্তু এটা মানুষের মাথায় কেন আসলো? ইজ দ্যাট ইউর কোয়েশ্চেন? Yes, sir. ওকে, এখন ইটস আ ভেরি ভেরি অবভিয়াস কোয়েশ্চেন। শাফকাত জামিলও একই জিনিস জিজ্ঞেস করছো, যে এই জিনিসটা রিয়েল লাইফে এক্সিস্টই করে না। ওয়াই ডু উই ফিল দিস? আচ্ছা, ফিল কেন করি সেটা যখন সময় আসবে তখনই দেখবো। এন্ড উই ডু হ্যাভ দিস, খুব ভালো মতোই আমাদের স্পেসিফিকেশনে আছে যে ওয়াই ডু উই এক্স্যাক্টলি ফিল যে উই আর বিং পুশড অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার অফ দ্য সার্কেল। উইল ডেফিনেটলি ডিসকাস দিস, বাট আজকে আমি যেটা বলতেছি স্টিক টু দ্যাট অ্যান্ড রেস্ট অ্যাশোর্ড দেয়ার ইজ অ্যাবসোলুটলি নাথিং কল্ড, নাথিং দ্যাট এক্সিস্টস ইন রিয়েল লাইফ যেটার নাম তুমি দিতে পারবা সেন্ট্রিফিউগাল ফোর্স। নো, অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার অফ দ্য সার্কেল কোনো ফোর্সে অ্যাক্ট করে না। করলে যখন তুমি ওকে স্পিন করে রিলিজ করে দিতা, ও কিন্তু ঘুরতে ঘুরতে স্ট্রেট লাইনে কখনো যেত না। ইট উড হ্যাভ মুভড অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার অফ দ্য সার্কেল। Guys, এটা কি ক্লিয়ার? I want to show you one other example, not example, I would say one other demonstration. I want to show you another demonstration. So what this guy does is, ও একটা এটাকে কি বলা যায়, ড্রিল মেশিনের মাথায় আমরা ওই যে তারাবাতি আছে না, ফায়ারওয়ার্ক, যেটা তারাবাতি নিয়ে রিলিজ করে দিলাম। এখন দেখো তো মুভ করার সময় কিভাবে মুভ করে। যখন স্পিন করতেছে একটা ভালো জায়গায়, I want to pause in a nice place. This is good enough. আচ্ছা, তুমি যদি দেখো এই জায়গার পার্টিকেলটা মুভ করার সময় ও কি এই দিকে ছিটকায় চলে গেল? নো। যখন ও স্পিন করতেছে, কার্সারটা দেখো প্লিজ, যখন ও স্পিন করতেছে, দ্যাটস দিস ইজ দ্য ডাইরেকশন। সো ঠিক এই মুহূর্তে this is its tangential velocity. আরেকটা পার্টিকেল এটার জন্য this is its tangential velocity. ও ওর ট্যানজেন্ট ধরে বের হয়ে যাচ্ছে। তো ফায়ারওয়ার্কস থেকে তুমি বুঝতে পারো যে সেন্ট্রিফিউগাল ফোর্স বলে কিন্তু দুনিয়ায় কিছু নাই। যদি সেন্ট্রিফিউগাল ফোর্স থাকতো এই লাইনে যেত না, they would have gone in these directions. গাইস, সবার কি এবার ক্লিয়ার সেন্ট্রিফিউগালের পার্টটা? Everyone? Yes, sir. Okay, great. দেখি ওর কাছে আর ভালো কিছু আছে নাকি। একই জিনিস, একটু আগে এই সেম ডেমনস্ট্রেশন অলরেডি একবার আমরা দেখছি। We have already seen this demonstration once. দেখো স্পিন করবে, এটাকে আমি হুলা হুপ বলে। এই লোকটা লিভারপুলের অ্যাকসেন্ট। This with my students. I place an object about there and I ask them to tell me when I should lift the hoop so the ball knocks it down. Right, so as a physics teacher, I knew when to lift the hoop because I knew the ball would go off at a tangent. But that's not obvious to everyone, and this demonstration can really help to clear up misconceptions about things flying off radially when you remove a centripetal force. This would clear up the misconception that things might move off radially. No, nothing ever moves off radially. When you remove the centripetal force. When you remove the centripetal force for the last 30 minutes, when you remove the centripetal force, the object does not move off radially. The object moves off, what is the word? Tangentially. Guys, সবাই কি বুঝতে পারছো?
এভরিওয়ান, এটা একটু লিখে রাখলে খুব ভালো হয়। Can you write this down, guys? When you remove the centripetal force acting on a body, comma, the body does not move off radially, it moves off tangentially, that is in a straight line. Let me know when you're done, Lekha. Guys, let me know when you're done. Can you repeat? Sir, আমি এখানে লিখে দিব কোন জায়গায় কি you want me to write this down? ডিকটেট করলেই হবে স্যার। So that would be better. ডিকটেট করলে হবে। How about আমি লিখে দেই, তুমি একটা ছবি তুলে রাখো, ঠিক আছে? নাহলে দেখবা আমি বলছি এক জিনিস, তোমরা লিখবা আরেক জিনিস। দেখতে থাকো। রেডিয়ালের পরে আরেকটা ওয়ার্ড ইউজ করা যায়, আউটপুট। এটাই বলার চেষ্টা করতেছিলাম। আই হোপ এবার সবাই ফিগার আউট করতে পারছো। গাইজ, এনিওয়ান হিয়ার যার এই পার্টটা বুঝতে কোনো প্রবলেম হচ্ছে? যে যখনই তুমি সেন্ট্রিপিটাল ফোর্স রিমুভ করে দিলা, the body moves off tangentially, ওই ট্যানজেন্ট ধরে সামনে চলে যায়। It does not move radially, no, radially যায় না, tangentially যায়। স্যার জি স্যার। ওই ভিডিওতে কি স্যার তাহলে এখানে বললো যে রেডিয়ালি মুভ মানে বের হয়, এখানে কি তাই বলছিল না? আর এটাই বলছে, এই ভিডিওতে বলছে যে এই ডেমনস্ট্রেশনটা ক্লিয়ারস আপ দ্য মিসকনসেপশন যে একটা বডি রেডিয়ালি যায় না, যায় হলো ট্যানজেনশিয়ালি। ট্যানজেনশিয়ালি, ওকে স্যার। ঠিক আছে? ইয়েস স্যার। ওকে, গ্রেট। তাহলে অনেক ডেমনস্ট্রেশন দেখলাম, এখন আমরা আমাদের লেকচারে ব্যাক করি, বিকজ এই জিনিসগুলো তোমাদের যে এক্সাম আছে এক্সামে কিন্তু ইনক্লুডেড। এখন যেটা দেখবো ডিচ আর ব্রিজ শেষ, এখন আমরা একটু ভার্টিক্যাল সার্কুলার মোশনে যাব। গাইজ নোটিস করো ভেরি কেয়ারফুলি, when it comes to a vertical circular motion, দেখো, for the scenario above, if the body is rotated at a constant speed, আমরা ধরে নিলাম constant speed এ আমি ভার্টিক্যাল সার্কুলার মোশনে ঘোরাচ্ছি, বাট একটা কনস্ট্যান্ট স্পিডে, is rotated at a constant speed, the centripetal force will remain constant. Oh, interesting. Centripetal force টা constant, যদিও আমরা এখনো centripetal force এর কোনো ইকুয়েশন দেখিনি, আজকে দেখবো। The weight of a body also remains constant. Weight টাও কিন্তু constant, and therefore only force that changes throughout the motion is tension. তাহলে পুরো মোশনের ভিতরে একটাই চেঞ্জ হয়, সেই কোন ফোর্স? সেটা টেনশন। তুমি বলবা আচ্ছা এতটুকু পর্যন্ত কে বুঝো নাই, only force that changes is the tension. Guys, anyone যারা এই পার্ট পর্যন্ত বুঝো নাই ফার্স্ট প্যারাগ্রাফটা? গাইস, এটাকে আমি আরেকটা এক্সাম্পল দিয়ে একে দেখাই দিব এই পার্টটা মাত্র যেটা বললাম। Yes sir. Yes sir. Okay, no problem, আমি দেখাই দিচ্ছি। সবাই নোটিস করো, আমি এটা আরেকবার দেখাই দিচ্ছি। Look at this. Let's say তোমার কাছে একটা এরকম অবজেক্ট আছে, you have a small object like this. এই অবজেক্টটা নিয়ে তুমি একদম ঝুলায় রাখো, you take this object, you literally hang this. এই অবজেক্টটা নিয়ে এই জায়গায় ঝুলায় রাখো with a, let's say, string. তুমি একটা স্ট্রিং দিয়ে এই অবজেক্টটাকে ঝুলায় রাখো। জাস্ট এই অবস্থায় if I ask you mark the two forces, ধরো রেস্টে হাত দিয়ে ধরে ঝুলায় রাখছো, if I ask you এই অবস্থায় মানে এই জায়গায় থাকা অবস্থায় mark the two forces acting on this object. Guys, can you tell me what will be the two forces acting on this object? Weight and tension. Weight and tension. খুবই obvious, খুবই সিম্পল জিনিস একটা, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড অ্যাক্ট করবে ওর weight. This will be the weight and this will be the tension. That's it, done. কিন্তু তুমি এখানে ধরে থাকা অবস্থায় হঠাৎ করে তোমার ইচ্ছে হলো না আমি এবার আর ধরে রাখবো না। আচ্ছা, যখন at rest, guys খুব কেয়ারফুলি একটু দেখো তো, যখন অবজেক্টটা আমি লেফটে লিখলাম, এই ছোট ছোট জিনিস তোমাকে যে কত হেল্প করবে এই বেসিক কনসেপ্টস গুলা। গাইস, সবাই কেয়ারফুলি দেখো, যখন আমি বললাম at rest,
এই at rest ইনফরমেশনটা at rest এই পিস অফ ইনফরমেশনটা তোমাকে দেওয়া মাত্রই তোমার মাথায় কিন্তু একটা আইডিয়া চলে আসা উচিত। হোয়াট ইজ দ্যাট আইডিয়া? এটা চলে আসা উচিত যে এই দুইজন কিভাবে রিলেটেড। At rest বলা মাত্রই you can actually form an equation with these two. Guys, can you tell me what that equation would be? Anyone? Weight equals to tension. Exactly, weight equals to tension. যদি রেস্টে থাকে weight equals to tension. Okay, okay. আরেকটা জিনিস বলো, এই জায়গায় রেস্টে থাকা অবস্থায় if I ask you এই বডিটার উপরে রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালু কত হবে? একটু চিন্তা করে অ্যানসার দিও। 0. Good, absolutely right. Definitely right, absolutely. Resultant force এই বডিটার উপরে হবে 0. ওকে, সো কিসের উপর বেস করে তুমি এই কনক্লুশন রিচ করতে পারো গাইস? রেজাল্টেন্ট ফোর্স কিসের উপর বেস করে 0 হবে? বিকজ ফোর্সেস গুলা ইকুয়াল টু লেটস সে একটা যদি হয় 10 আর একটা হলো -10, নাও ইউ অ্যাড देम আপ, 10 আর -10 কে অ্যাড আপ করলে কি পাই আমি? 0. And that's easy part, that's the easy part. Now what you do is you take this object and you start spinning it. তুমি এই অবজেক্টটাকে নিয়ে এবার এরকম ঘোরানো স্টার্ট করো ইন দিস ডাইরেকশন। এই অবজেক্টটাকে নিয়ে তুমি লেটস সে ক্লকওয়াইজে তুমি ক্লকওয়াইজে এরকম ঘোরানো শুরু করো। এই অবজেক্টটাকে নিয়েই লেটস সে তুমি এরকম ক্লকওয়াইজ ঘোরানো শুরু করো। ক্লকওয়াইজ লিখে দিলাম, ক্লকওয়াইজ। ওকে, সো যখন তুমি ক্লকওয়াইজ এরকম ঘোরানো শুরু করবা, এখনো কি ডু ইউ থিঙ্ক ক্লকওয়াইজ ও অ্যান্টি ক্লকওয়াইজ সেটা কিন্তু ম্যাটার করে না। আবার বলে দিচ্ছি, ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ দ্যাট রিয়েলি ডাজ নট ম্যাটার। যখন ইন অরবিট লিখে দিলাম, ইন অরবিটের আরেক নাম হলো ইন সার্কুলার মোশন। যখনই সার্কুলার মোশন বা ইন অরবিট চলে আসলো, এখন দেখো তো কন্টিনিউয়াসলি ডাইরেকশন চেঞ্জ হচ্ছে। গাইস প্লিজ নোটিস, যখনই অরবিটে চলে আসলো, যখন এই মোমেন্টে দিস ইজ ইজ ডাইরেকশন, যখন ঘুরে আসলো এবার ডাইরেকশন হয়ে গেল এটা, যখন এখানে আসলো দিস ইজ ইজ ডাইরেকশন, যখন এইখানে দিস ইজ ইজ ডাইরেকশন, যখন এইখানে দিস ইজ ইজ ডাইরেকশন। গাইস নোটিস করো তো কন্টিনিউয়াসলি ওর ডাইরেকশন চেঞ্জ হচ্ছে। What do you need to change a body's direction? Guys, now is the time to answer me. Please একটু চিন্তা করে answer দাও. What exactly do you need to change a body's direction? Resultant force. Resultant force আর orbital ক্ষেত্রে we use the term centripetal force. Exactly. এখন what do you think? এখানে তো ফোর্স আমার কাছে অ্যাভেলেবল, টোটাল ফোর্স আছে অ্যাভেলেবল আমার কাছে এই দুইটা। তাহলে এই দুইটার কোন কম্বিনেশনটা আমাকে সেন্ট্রিপিটাল ফোর্স দিবে? অফকোর্স সেন্ট্রিপিটাল ফোর্স আমি যদি এভাবে লিখি Fc ইজ অ্যাকচুয়ালি একটা রেজাল্টেন্ট ফোর্স, কোনো ডাউট নাই। যখনই আবার অরবিটে চলে আসলো, গাইস এই পার্টটা নোটিস করো কেয়ারফুলি, যখনই অরবিটে চলে আসলো এখন আর যাই হোক, যখনই অরবিটে চলে আসলো এখন আর যাই হোক ফোর্সেস গুলা কিন্তু আর এরকম ব্যালেন্স থাকতে পারবে না। নো ওয়ে ক্যান দ্য ফোর্সেস বি ব্যালেন্সড। অরবিটে থাকা অবস্থায় এইবার টেনশন is not, আমি এই যে ফরম্যাটে লিখছিলাম অ্যাকচুয়ালি এই ফরম্যাটে স্টার্ট করি। এবার ওয়েটটা is not equal to tension। এখন কিন্তু আর এরকম ব্যালেন্স থাকতেই পারবে না। কেন? বিকজ নাও there is a resultant force। আর এই resultant ফোর্সটার একটু ফ্যান্সি ভাবে আমরা কি বলি? centripetal force। and we all know সেন্ট্রিপিটাল ফোর্স বা রেজাল্টেন্ট ফোর্স কিভাবে বের করে ডে 1 এর লেকচারে আমরা দেখছিলাম। এই দুজনের কোন না কোনো কম্বিনেশন থেকেই তোমার সেন্ট্রিপিটাল ফোর্সটা আসবে। তার মানে এই দুজনের ভিতরে এখন একজনের গ্রেটার হয়ে যাবে। গেস হোয়াট? এই পজিশনে যখন ঠিক এই পজিশনে আছে, which one is the greater force? টেনশন নাকি ওয়েট? টেক ইউর টাইম এন্ড আনসার মি গাইস কুইকলি। এই দুজনের ভিতরে which one is the greater force? লাস্ট দিন আমরা অনেক ডিটেইলস ডিসকাস করছি। কোনটা স্যার? Wait. নো স্যার, ইটস নট দ্য ওয়েট। Tension. What was the trick? What was the rule of thumb I taught you? Did we not discuss this, guys?
যেই ফোর্সটা আমার অ্যাক্ট করবে টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কেল দ্যাট ইজ অলওয়েজ দ্য গ্রেটার ওয়ান। তাহলে তুমি আমাকে বলো ওয়েট আর টেনশনের ভিতরে এই দুইজনের ভিতরে কোন ফোর্সটা অ্যাক্ট করতেছে টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কেল? ইজ ইট দ্য ওয়েট অর ইজ ইট দ্য টেনশন? তুমি বলো আমাকে কোনটা? টেনশন। Of course, তাহলে tension is the greater force. তাহলে আমি যদি এখানে লিখে দেই, if I write this down over here, since T acts towards the center T যেহেতু সেন্টার দিকে অ্যাক্ট করছে তাহলে T is greater than weight। তাহলে এই পজিশনে আমি যদি তোমাকে রেজাল্টেন্ট ফোর্স বের করতে বলি, রেজাল্টেন্ট ফোর্স আমরা জানি খুব একদম ক্লাস 5-6 এর লজিক অনুযায়ী বিগার মাইনাস স্মলার করে দিয়েও আমি রেজাল্টেন্ট ফোর্স বের করতে পারি। বিগার কোনটা? টেনশন, মাইনাস স্মলার কোনটা? ওয়েট। আর guess what, resultant force is the centripetal force when it comes to orbits। অরবিটের ভিতরে when it comes to orbits resultant force is the centripetal force। তাহলে এই পজিশনে at this specific position আমার centripetal force কি হবে? টেনশন মাইনাস ওয়েট। দেখো তো এতটুকু বুঝতে কারো কোনো রকম কনফিউশন হচ্ছে নাকি এভরিওয়ান? স্যার এখানে কি এয়ার রেজিস্ট্যান্স অ্যাক্ট করে? হ্যাঁ, বাট উই ইগনোর দ্যাট। এই জায়গায় আমার এয়ার রেজিস্ট্যান্স ধরার দরকার নাই। আচ্ছা, আর যদি লাইক ওই যে লুপের মতো থাকতো তাহলে তো ফ্রিকশন অ্যাক্ট করতো, তখনও কি ইগনোর করব? কিসের ভিতর থাকতো? যে স্যার লুপ আর একটা বল দেখাইছেন যে। তুমি যে বলতেছো লুপ আর বল, আর ইউ রেফারিং টু দিস এক্সাম্পল? হ্যাঁ এই লোকটা যেটা দেখাইলো? আচ্ছা, প্লিজ নোটিস করে দেখো। Demonstration that's worth doing first. একটু পজ করলাম, ঠিক আছে? নোটিস করো, খুব কেয়ারফুলি নোটিস করো। অ্যাকচুয়ালি এই ভিডিওটার থেকে এটা আরেকটু বেটার, মানে ভিউটা আরেকটু ক্লিয়ার। ঠিক আছে, দিস ভিউ ইজ মাচ ক্লিয়ারার। লেটস স্টিক টু দিস। ওকে, একই তো নাবিলা? ঠিক আছে, স্যার জি। ঠিক এই মুহূর্তে আমি যদি ওর ট্যানজেনশিয়াল ভেলোসিটি জিজ্ঞেস করি, ট্যানজেনশিয়াল ভেলোসিটি হলো এই ডাইরেকশনে, ঠিক এই মুহূর্তে ইট ইজ মুভিং ইন দিস ডাইরেকশন। এগ্রিড? ইয়েস স্যার। ফ্রিকশন সবসময় কোন দিকে অ্যাক্ট করে নাবিলা? অলওয়েজ in the opposite direction to the motion, or motion হইলো to the right, ঠিক এই মুহূর্তে ফ্রিকশন হইলো to the left. This is friction. দেখো তো এই জায়গায় ফ্রিকশনের কি কোনো রোল আছে to provide the centripetal force? No, because friction বলো বা এই মোশন, এটা তো কোনো ফোর্স না ফার্স্ট অফ অল, বা এই ডাইরেকশন অফ মোশন বলো, দুটার একটাও কিন্তু টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কেল না। তুমি আইডেন্টিফাই করো which one acts towards the center of the circle। এই জায়গায় সেন্টার অফ দ্য সার্কেলে কে অ্যাক্ট করতেছে? এই জায়গায় সেন্টার অফ দ্য সার্কেলে অ্যাক্ট করতেছে শুধুমাত্র এই পয়েন্ট থেকে আমার রিঅ্যাকশন ফোর্স। তাহলে গেস ফর এক্স্যাক্টলি, তাহলে ইটস দ্য নর্মাল রিঅ্যাকশন ফোর্স, ইটস দ্য নর্মাল রিঅ্যাকশন ফোর্স অ্যাক্টিং টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কেল দ্যাট প্রোভাইডস দ্য নেসেসারি সেন্ট্রিপিটাল ফোর্স। এইটা বলো, ওদের কিন্তু কোনো রোলই নাই এই জায়গায় অ্যাটলিস্ট। ক্লিয়ার? ইয়েস স্যার। ঠিক আছে, এবার আমরা আমাদের লেকচারে ব্যাক করি। ওকে, তো এই জায়গায় আমরা যদি আইডেন্টিফাই করি, এই যে মাত্র বলে ফেললাম মুভ করতেছে এদিকে, মুভ করতে থাকলে এই জায়গায় আর যাই হোক টেনশন ইকুয়ালস টু ওয়েট হতে পারে না, যেহেতু মুভ করতেছে অফকোর্স ওর ডাইরেকশন চেঞ্জ করার জন্য ওর উপর একটা আনব্যালেন্সড ফোর্স লাগবে। আনব্যালেন্সড ফোর্সের আরেক নাম হলো রেজাল্টেন্ট ফোর্স। এন্ড গেস হোয়াট, হু প্রোভাইডস দ্যাট রেজাল্টেন্ট ফোর্স? আ কম্বিনেশন অফ ওয়েট এন্ড টেনশন। তাহলে অফকোর্স এখন যদি আবার আইডেন্টিফাই করতে হয় যে কোনটা আমার গ্রেটার, খুব অবভিয়াস টেনশন ইজ গ্রেটার বিকজ টেনশন অ্যাক্টস টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কেল। লিখেও দিছি, দ্য ফোর্স দ্যাট অ্যাক্টস টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কেল ইজ অলওয়েজ দ্য গ্রেটার ওয়ান। গাইস ক্লিয়ার এই পার্টটা? ওকে, Yes, sir. এই পয়েন্টস গুলোতে যাই। নাবিলার কোশ্চেন অনুযায়ী, নাবিলা একটা কোশ্চেন জিজ্ঞেস করলাম না, আমি ওইটার উপর বেস করে আমার থিওরিটা একটু কনস্ট্রাক্ট করি। দেখো, পজিশন বি আর পজিশন ডি তে
অবশ্যই ওয়েট অ্যাক্ট করতেছে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। পজিশন বি বলো অথবা পজিশন ডি বলো, অফকোর্স ওয়েট তো আমার ঠিকই অ্যাক্ট করতেছে, বাট ওয়েটটা নোটিস করে দেখো তো কোন ডাইরেকশনে অ্যাক্ট করে। বি আর ডিতে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, কিন্তু বি আর ডিতে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড না বলে লেটস জাস্ট স্টিক টু ভার্টিক্যাল ডাইরেকশনে। বি আর ডিতে আমার ওয়েট অ্যাক্ট করতেছে ইন দ্য ভার্টিক্যাল ডাইরেকশন, কিন্তু আমার সেন্ট্রিপিটাল ফোর্স লাগবে কোন ডাইরেকশনে? ইন দ্য হরিজন্টাল ডাইরেকশন। একটা ভার্টিক্যাল ডাইরেকশনের ফোর্স কি একটা হরিজন্টাল ডাইরেকশনে কোনো কম্পোনেন্ট ক্রিয়েট করতে পারে? ইফ আই আস্ক ইউ এই ডাইরেকশনে ওয়েটের কম্পোনেন্টের ভ্যালু কত? ইউ ক্যান ডাইরেক্টলি সে দ্য ভ্যালু এই ডাইরেকশনে এক্স্যাক্টলি 0, বিকজ ওয়েট হলো ভার্টিক্যাল আর তুমি হরিজন্টাল ডাইরেকশনে ভ্যালু খুঁজতেছো। একটা ভার্টিক্যাল ফোর্সের হরিজন্টাল ডাইরেকশনে কোনো কম্পোনেন্টস নাই, সিমিলারলি একটা একটা হরিজন্টাল ফোর্সেরও ভার্টিক্যাল ডাইরেকশনে কোনো কম্পোনেন্ট নাই। সো ওয়েট এখানে পুরো বেললেস, ওয়েটের কোনো কাজই নেই এই হরিজন্টাল ডাইরেকশনে। এন্ড গেস হোয়াট, when it comes to positions B and D, who alone provides the necessary centripetal force? It's the tension alone that provides the necessary centripetal force. দেখো তো বি আর ডি এর পার্টটা বুঝতে পারছো যে ওয়েটের কেন এট বি এন্ড ডি, ওয়েটের কেন কোনো রোলই নাই এখানে, বিকজ ওয়েট হলো আমার ডাউনওয়ার্ড আর সেন্ট্রিপিটাল ফোর্স লাগবে আমার হরিজন্টাল ডাইরেকশনে। গাইস এতটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে? এভরিওয়ান? আচ্ছা সিটা দেখো, সি এর লজিক কেউ ফিগার আউট করতে পারছো? Did anyone figure out C logic? Both the forces act toward the center. Exactly. Of course, both forces act towards the center. That's fine. But এটা আমি বেস করব একটা খুব সিম্পল রেলেভেন্ট রিয়েল লাইফের রেলেভেন্ট এক্সাম্পলের সাথে। কিভাবে দেখো একটু, এটা আমি বেস করব একটা খুবই সিম্পল রেলেভেন্ট এক্সাম্পলের সাথে। এটা লাগবে না আমার, লেট মি ক্লোজ দিস। আমি যদি বলি একটা বক্স নিলাম, আচ্ছা অ্যাকচুয়ালি বক্সের আগে একটা গ্রাউন্ড নিলাম, গ্রাউন্ডের উপরে একটা বক্স, এই বক্সের উপরে আমি বললাম দুইটা ফোর্স অ্যাক্ট করতেছে, এই বক্সের উপরে দেয়ার আর টু ফোর্সেস অ্যাক্টিং অন দা বক্স। দেখো একটা হলো আমার 100 নিউটন, একটা হলো আমার 120 নিউটন। এইবার যদি এই সিচুয়েশনের উপর বেস করে যদি এই বক্সটার উপর আমি ওর রেজাল্টেন্ট ফোর্স বের করতে চাই, ইফ আই ওয়ান্ট টু ফাইন্ড আউট দ্য রেজাল্টেন্ট ফোর্স অ্যাক্টিং অন দিস ব্লক, আমি কার থেকে ইহাকে সাবট্রাক্ট করব? ডু আই সাবট্রাক্ট one force from the other? Guys, Yeah. কি সাবট্রাক্ট করব? 120 থেকে We 100 add them. we add them up, because when you talk about resultant, right, যখন তুমি resultant বলতেছো, resultant ওয়ার্ডটা কিন্তু কখনোই সাবট্রাকশনের দিকে পয়েন্ট করে না, resultant ওয়ার্ডটা পয়েন্ট করে টুয়ার্ডস দিস টোটাল। টোটাল কি কখন আমি সাবট্রাক্ট করে বের করি? জীবনেও না। তোমরা তাহলে ওই যে এতদিন যে দেখলাম বিগার মাইনাস স্মলার, ওইটা করি কেন? ওইটা তুমি রেজাল্টেন্ট বের করার জন্য করো না, সেটা তুমি বের করো বিকজ ওয়ান অফ দ্য ফোর্সেস ওয়ার অ্যাক্টিং ইন দ্য অপোজিট ডাইরেকশন, এন্ড ফোর্স বিং আ ভেক্টর কোয়ান্টিটি, যদি আমার ফোর্স ডিফারেন্ট বা মাল্টিপল ডাইরেকশনসে থাকে, আমার ডাইরেকশনগুলো ডিস্টিংগুইশ করার জন্য সাইন দিতে হয়। কিন্তু রিগার্ডলেস রেজাল্টেন্ট ফোর্স কিন্তু সবসময় তুমি দুইটা ফোর্সকে অ্যাড আপ করে বের করো। সো এই জায়গায় যদি আমার রেজাল্টেন্ট ফোর্স বের করতে বলে 100 প্লাস 120 নিউটন। কনভার্সলি আমি যদি ওই তোমাদের মাথায় যেটা রয়ে গেছে যে সাবট্রাকশনের পার্টটা, আমি সাবট্রাকশন আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাই দেই। সেম ব্লক, রাইট, দ্য সেম ব্লক, একটা ফোর্স আমার এই ডাইরেকশনে আর একটা ফোর্স আমার এই ডাইরেকশনে। লেটস সে এটা আমার 50 নিউটন এন্ড এটা লেটস সে আমার 200 নিউটন। ওকে, এবার যদি আমি রেজাল্টেন্ট ফোর্স বের করি, এখন কিন্তু আমি প্লিজ ডোন্ট সে দিস ইজ সো ইজি 200 minus 50, নো দ্যাট ইজ রং। অ্যান্সার তোমার মিলবে কিন্তু তোমার লজিক কিন্তু রং। Resultant still means total.
সবসময় রেজাল্টেন্ট 1 আমার টোটাল। সো 200 প্লাস, এই প্লাসটা কেন দিলাম? এই টোটালের জন্য। কিন্তু যেহেতু 50 একটা অপোজিট ডাইরেকশনে অ্যাড করতেছে 200 থেকে, তো ওই যে 200 কে পজিটিভ ধরো, 50 মাস্ট বি কনসিডার্ড নেগেটিভ, সো -50. A minus has nothing, absolutely nothing to do with resultant force. A minus holo because 50 acting in the opposite direction. Resultant force সবসময় আমি প্লাস করে বের করি, because total বের করার জন্য we always add up. Guys, এই কনসেপ্টটা কি ক্লিয়ার সবার? এতটুকু যা বললাম মাত্র? Yes, sir. এটা কিন্তু একদম ও লেভেলের স্টাফ। আই ডোন্ট নো আমি এতক্ষণ ধরে কেন বলছি, বিকজ অনেকেরই হয়তোবা এটা এত সিম্পল দেখে ভুলেও যেতে পারো। আমি এখন প্রবলেম নাই। সো এই সেম লজিকে সিতে, পার্ট সিতে যদি আমি এই বডিটার উপরে রেজাল্টেন্ট ফোর্স বের করতে চাই, পার্ট সিতে যদি আমি এই বডিটার উপরে রেজাল্টেন্ট ফোর্স বের করতে চাই, দেখো তো, ওয়েট অ্যাক্টিং ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, টেনশন অলসো অ্যাক্টিং ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। আই রিপিট, ওয়েট অ্যাক্টিং ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, টেনশন অ্যাক্টিং ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। সো এই লজিক অনুযায়ী, বেসড অন দিস আইডিয়া, দুইটাই যেহেতু একই ডাইরেকশনে টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কেল অ্যাক্ট করতেছে, তাহলে পজিশন সি তে কিভাবে আমি সেন্ট্রিপিটাল ফোর্স বের করব? তুমি ওকে সেন্ট্রিপিটাল ফোর্স হিসেবেই চিন্তা করো না, ইউ ট্রিট দিস অ্যাজ আ রেজাল্টেন্ট ফোর্স। তুমি ওকে একটা রেজাল্টেন্ট ফোর্স হিসেবে চিন্তা করো, লাইক দিস, জাস্ট লাইক দিস, আই মিন দুইটাই যদি সেম ডাইরেকশনে অ্যাড করে, অল ইউ ডু ইজ জাস্ট অ্যাড আপ weight and tension. Combinedly, collectively provides the resultant force, and a fancy situation providing the necessary centripetal force. Anyone here যারা এই পার্টটাতে কোনো প্রবলেম রয়ে যাচ্ছে থাকলে প্লিজ এখনই জিজ্ঞেস করে ক্লিয়ার করে নাও। No, sir. সবাই ক্লিয়ার? ওকে, গ্রেট। নেক্সট দেখি, এখন উই মুভ অন টু ডিরাইভিং ইকুয়েশনস। এখন আমাদের কিন্তু মাত্র হাফ এন আওয়ার আছে গাইস, এই পার্টটা খুব কেয়ারফুলি আমাদের দেখতে হবে। ডিরাইভিং ইকুয়েশনসে চলে যাব আমরা। The diagram below shows a car going around a circle at a constant speed. The tangential velocity v will have the same magnitude as the speed of the car. Tangential velocity ভ্যালুটা স্পিড অফ দ্য কারের সমানই হবে। স্পিড যা ভ্যালু, tangential velocity ম্যাগনিটিউড সেম। লেটস সে আমার যদি স্পিড অফ দ্য কার কনস্ট্যান্ট থাকে, can you jump to the conclusion speed of the car constant মানে আমার velocity constant? Guys, can you say this term? Speed of the car constant মানে আমার velocity constant, বলতে পারো এটা? No. I cannot say that because velocity being a vector quantity depends on both speed and direction. Our speed constant, magnitude constant, that's fine, কিন্তু আমার direction তো continuously changing. যেহেতু আমার direction change হচ্ছে, direction change হতে কি লাগে guys? আবার coming back to the very first question that I asked you exactly 1 hour ago. What do you need? Or why do you need centripetal force? এখন ফার্স্টে কোশ্চেন করছিলাম, এখন অ্যানসারটাই আবার কোশ্চেন ফর্মে জিজ্ঞেস করলাম যে ডাইরেকশন চেঞ্জ করতে কি লাগে? সেন্ট্রিপিটাল ফোর্স লাগে অর রেজাল্টেন্ট ফোর্স লাগে। গাইস ক্লিয়ার এভরিওয়ান? ওকে, সো সার্কুলার মোশনে বা অরবিটের ভিতরে উই আর অলওয়েজ কনসার্নড উইথ টু টাইপস অফ ভেলোসিটিস। আমাদের এই দুইটা টাইপ অফ ভেলোসিটি নিয়েই idea clear থাকতে হবে। We need to have a very clear conception about these two terms. একটা হলো আমার tangential velocity আর একটা হলো আমার angular velocity। একটা হলো আমার tangential velocity আর একটা হলো আমার angular velocity. These are not the same things. Tangential velocity আর একটা নাম হলো আমার instantaneous velocity. As we all know, আমরা সবাই tangential velocity, instantaneous velocity জিনিসটা কি সবাই আমরা জানি, ওটাতে কোনো প্রবলেম নাই। এই জায়গায় দেখো, এই মুহূর্তে ঠিক এই জায়গায় ওর ডাইরেকশন অফ মোশন কোন দিকে? টুয়ার্ডস দ্য রাইট। ঠিক এই মুহূর্তে এই জায়গায় ওর ডাইরেকশন অফ মোশন কিন্তু এই দিকে। গাইস খেয়াল করে দেখো, সো দিজ আর মাই ট্যানজেনশিয়াল অর ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটিস। এখন একদম ছোটবেলার থেকে আমরা স্পিড ইকুয়ালস টু এই ইকুয়েশন শিখে আসছি। Speed equals distance by time. আচ্ছা, আমরা কিন্তু ASAO না, actually we learned this in our IGCSEs. O level এ আমরা
ওয়েভ স্পিড দেখছি, ও লেভেলে কিন্তু we had seen wave speed. So wave speed এ ডিসটেন্সটা হলো একটা কমপ্লিট ওয়েভ হওয়ার জন্য ডিসটেন্স হলো ল্যামডা আর টাইম হলো আমার টাইম পিরিয়ড। দেখো তো ইকুয়েশন কিন্তু সেম ডিসটেন্স বাই টাইম। সো এই সেম ওয়েতে নর্মাল স্পিড মিনিং যদি হয় যে একটা সার্টেন টাইমে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করলো, আই রিপিট নর্মাল বেসিক স্পিড মানে যদি হয় একটা সার্টেন টাইমে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করলো। এখন যদি এটাকে একটু ঘুরে আমি তোমাকে অ্যাঙ্গুলার ভেলোসিটি বা অ্যাঙ্গুলার স্পিড জিজ্ঞেস করি যে হোয়াট ডু ইউ মিন বাই দ্য টার্ম অ্যাঙ্গুলার স্পিড, তাই শুনতেছো সবাই? এবার নর্মাল স্পিড না, অ্যাঙ্গুলার স্পিডের মিনিং যদি জিজ্ঞেস করি, what do you think angular speed এর মিনিং কি হতে পারে? নরমাল স্পিড যদি হয় ডিসটেন্স বাই টাইম, অ্যাঙ্গুলার স্পিডের মিনিং কি হওয়া উচিত? অ্যাঙ্গেল বাই টাইম। Everyone, are you listening to me properly? Yes sir. Okay, আবারও রিপিট করতেছি, এমনি স্পিড যদি হয় আমার ডিসটেন্স বাই টাইম, অ্যাঙ্গুলার স্পিড লজিক অনুযায়ী কি হওয়া উচিত? অ্যাঙ্গেল ডিভাইডেড বাই টাইম। সো অ্যাঙ্গুলার স্পিড equals to angle, আমরা সবাই জানি অ্যাঙ্গেলের সিম্বল হলো থিটা ডিভাইডেড বাই টাইম। এখন খেয়াল করে দেখো থিটা বাই টাইম, দ্যাটস ফাইন, বাট যদি একটা কমপ্লিট অরবিট হয় ফর এ যদি একটা কমপ্লিট অরবিট হয় তাহলে a same speed equals to একটা complete orbit এ, can you tell me guys একটা complete orbit এ angle কতটুকু থাকে? guys I need the value 360 ডিগ্রি। 360 তো তুমি ডিগ্রিতে বললা, 360 টাই তুমি আমাকে রেডিয়ানে বলতে পারবা? 2 pi এক্স্যাক্টলি 2 পাই রেডিয়ান ডিভাইডেড বাই যখন একটা কমপ্লিট অরবিট একটা কমপ্লিট অসিলেশন হয়ে যায় সেই টাইমটাকে উই কল ইট দা টাইম পিরিয়ড 2 পাই বাই টি। তখন এই যে অ্যাঙ্গুলার স্পিড it has a symbol as well, and this is the symbol of angular speed. I am begging you, never ever call this W. This is not W, this is called omega. Omega is a Greek letter, right? যেরকম ল্যাটিন লেটার্স গুলার আপার কেস লোয়ার কেস আছে, এরকম গ্রিক লেটারেরও আপার কেস লোয়ার কেস হয়। ওমেগা দুইটা আছে, একটা হলো এইটা, একটা হলো এইটা। এটা কি মনে পড়ে? হোয়াট ইজ দিস? হোয়াট দিস ইজ? ohm ওম, রাইট? সো এটাও কিন্তু আমার ওমেগা, গ্রিক লেটার ওমেগা, এটাও আমার গ্রিক লেটার ওমেগা। সো আপার কেস লোয়ার কেস গ্রিকেও হয়। নেক্সট আসি। So never ever call this W, this is always omega. So our omega, which is angular velocity, is always 2 pi by t. 2 pi লিখে দিলে তখন t টা ক্যাপিটাল দেওয়া উচিত, because এটা complete orbit, complete oscillation এ t is always capital, as in time period. Okay. Sir, So আমি যদি চাই, জি স্যার বলেন। স্যার রেডিয়ানে কেন নিলাম? Because degree তো আমার SI unit না। When you say degree, Oh yes sir. degree is not Yes sir, yes. is not an SI unit. Okay sir. So SI unitটা কি? অ্যাঙ্গেলের রেডিয়ান। Radian. ওকে, ডিগ্রি একটা অ্যাপ্রক্সিমেশন। ওকে, যেখানে ছিলাম for one complete circle or for one complete orbit omega equals to 2 pi by t. ওই একই ওয়েতে ওয়েভ স্পিডের ইকুয়েশনের মতো আমি যদি or 2 pi into divide by t না লিখি into 1 by t লিখি, and we all know 1 by t মানে হলো আমার ফ্রিকোয়েন্সি, তাহলে আমার ইকুয়েশন কি আসতেছে? omega equals to 2 pi f. omega equals 2 pi f. গাইস সবাই কি এটা ক্লিয়ার? আচ্ছা, ইউনিট মাথায় রাখতে হবে, ইউ নিড টু রিমেম্বার দ্য ইউনিট। একটু আগে জিজ্ঞেস করছিল যে রেডিয়ানে কেন, আই থিংক নাও ইউ উইল হ্যাভ ইউর অ্যান্সার। ওমেগা ইউনিটটা দেখো তো, রেডিয়ান পার সেকেন্ড। 2 তো কনস্ট্যান্ট আমার, পাই বলো বা 2 পাই বলো, ভ্যালুটা তো রেডিয়ান আছে, উপরে আমার রেডিয়ান ডিভাইড বাই টাইম তো হয় সেকেন্ডে।
So our omega unit is always radian per second. Guys, সবার কি এই angular velocity concept clear? Did we all understand the concept of this angular velocity? Everyone? From this time point onward, always remember, jotobar, every single time angular velocity pops up in your head, সবসময় মাথায় রাখবা 2 pi by t. That's it. Or 2 pi f. এখন আমরা চলে যাব এই টপিকটাতে, link between tangential velocity and angular velocity. Now we'll take a arc length আমার angular কিভাবে হয়? ইলহান জিজ্ঞেস করছো ডিসটেন্সের জায়গায় why are we not taking or why are we not using arc length? Arc length নিলে এটা তো নরমাল স্পিড হইতো, একটা স্পেসিফিক ডিসটেন্স ট্রাভেল করলাম কতটুকু টাইমে। আমি তো ডিসটেন্স যাচ্ছি না, আমি যাচ্ছি কতটুকু অ্যাঙ্গেল ট্রাভেল করলাম কতটুকু টাইমে। ডিসটেন্স আর অ্যাঙ্গেল নিশ্চয়ই সেম কোয়ান্টিটি না? ইলহান বুঝতে পারছো? Yes, sir. ওকে, এখন আমাদের এটাকে ফিক্স আপ করি, দেখি আমরা সবাই লিংক বিটুইন ট্যানজেনশিয়াল ভেলোসিটি এন্ড অ্যাঙ্গুলার ভেলোসিটি। গাইস সবাই একটু নিজে পড়ো তো এই জিনিসটা, আমি বলতেছি কিছু বোঝা লাগবে না। আই ডোন্ট ওয়ান্ট ইউ টু আন্ডারস্ট্যান্ড এনিথিং, আই জাস্ট ওয়ান্ট ইউ অল টু গো থ্রু দিস। স্যার একটা কোশ্চেন আছে। বলো না স্যার। স্যার আপনি এটা পড়ো আগে। হ্যাঁ বলো, কোশ্চেনটা কি? স্যার আপনি আগে যে দেখালেন যে গাড়িটা যখন আপনার একটা সার্কেলে মুভ করতেছে ওইখানে সেন্ট্রিপিটাল ফোর্সটা কে প্রোভাইড করতেছে? দেখতেছি, ওটা আসবো একটু পরে। কোশ্চেন আছে আমার ওইটা নিয়ে, একটু পরে কোশ্চেনই আছে, এক্সামের কোশ্চেনই আছে, একটু পরে দেখবো। ঠিক আছে? জি স্যার, জি স্যার। ওকে, পড়ছো এভরিওয়ান? গাইস এটা কি সবাই ক্লিয়ার এতটুক? অ্যাকচুয়াল ভেলোসিটি কই পাইলা? আমি কি অ্যাকচুয়াল ভেলোসিটি লিখছি কোথাও তুরাবা? জি স্যার, ফার্স্ট লাইনে লিখেছেন। ফার্স্ট লাইন। এটা না না, বক্সের মধ্যে। ওকে 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 ওকে, বুঝছি। ওকে, no, this is not a typo. This is not a typo. Since the actual velocity is changing, why is the actual velocity changing? সেটাতে পরে আসতেছি। এবারটাতে প্রবলেম নেই তো কারো? লিংক বিটুইন ট্যানজেনশিয়াল ভেলোসিটি এন্ড অ্যাঙ্গুলার ভেলোসিটি, ইচ এন্ড এভরি সিঙ্গেল টাইম তোমাকে অ্যাঙ্গুলার ভেলোসিটি দিয়ে ট্যানজেনশিয়াল ভেলোসিটি বের করতে বলুক অথবা ট্যানজেনশিয়াল ভেলোসিটি দিয়ে অ্যাঙ্গুলার ভেলোসিটি বের করতে বলুক, ইউ জাস্ট হ্যাভ ওয়ান ইকুয়েশন। সেটা কি? প্লিজ আই রিকোয়েস্ট এভরিওয়ান টু মেমোরাইজ দিস রাইট অ্যাওয়ে। v equals r omega. Please memorize it right away. v equals r omega. যতবার বার আসবে জাস্ট এই ইকুয়েশনটা রিকল করে নিবা, তখন আর দেখবা কোথাও আটকাচ্ছ না। The equation is v equals r omega. Okay, and when I say since the actual velocity is changing, এটা আমি একটু এক্সপ্লেইন করি। actual velocity changing মানে কি? Let's say গাড়ির কথাই যদি হয়, let's say this is a car, this car is going around in a circle.
tangential velocity. Okay, যদি constant speedেও যায়, I repeat, even if it moves in a constant speed, but velocity depends on two factors. একটা হলো আমার speed আর একটা হলো direction. Right? Speed constant, no problem, excellent. Speed constant, but continuously আমার direction change হচ্ছে। এখানে যখন ছিল to the right, এখানে যখন downward, এখানে যখন to the left, এখানে যখন upward, আমার direction continuously change হচ্ছে। আমার যদি continuously direction change হয়, continuously আমার velocity change হচ্ছে। And velocity টা actually changing. এবার কি বলছো? This is the actual velocity. আর actual বলতে I meant not just the magnitude, the whole of it, as in when you consider the vector aspect of velocity as well. এবার কি answer বলছো সবাই? Actual meaning, guys? Yes, sir. Yes, sir. All right. So velocity change হচ্ছে, what exactly do we call when a body's velocity change? Change in velocity আরেক নাম কি? What is the other name for change in velocity? Can anyone tell me? Velocity change এর আরেক নাম কি? Acceleration. Exactly. আর যেহেতু সার্কুলার মোশনের ভিতরে সে অ্যাক্সিলারেশন হয়েছে, the name of that acceleration is always centripetal acceleration. The name of that acceleration is always centripetal acceleration. তারপর দেখি, centripetal acceleration can be expressed both in terms of tangential velocity as well as angular velocity. তুমি centripetal acceleration কে tangential velocity দিয়েও explain করতে পারো অথবা angular velocity দিয়েও, and these are the two equations, v square by r অথবা r omega square হবে একটা। guys, এটা আমার খেয়াল করে নেই, এটা একটু ঠিক করে দিও। r omega square, সবাই কি ক্লিয়ার এত পর্যন্ত? এভরিওয়ান, these are the two equations. এখন কখন আমি tangential velocity এর উপর বেস করা centripetal acceleration ইউজ করব আর কখনই বা আমি angular velocity ইউজ করা centripetal acceleration ইউজ করব, that depends completely on the question, যে আমাকে কি কি ইনফরমেশন দেওয়া আছে, যে ইনফরমেশন দেওয়া আছে সেটার উপর বেস করে আমি অ্যানসার করব। এনিওয়ে, আমার একটা পার্ট বাকি আছে, নোটিস করে দেখো। For a body to accelerate, there must be a resultant force acting on it. একটা বডির accelerate করার জন্য there must be a resultant force acting on it. According to Newton's second law, resultant force equals ma. আর যদি আমি for circular motion দেখি, আর এই সেম জিনিসটা যদি আমি for circular motion দেখি, সেম জিনিস যদি আমি সার্কুলার মোশনের জন্য দেখি, তাহলে রেজাল্টেন্ট ফোর্স হলো আমার Fc mm এর জায়গায়, আর এটা কোন এ হবে? সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। তাহলে m তুমি আইদার এই ইকুয়েশনে বসাতে পারো অথবা এটা বসাতে পারো। তাহলে আমার সেন্ট্রিপিটাল ফোর্স উইল হ্যাভ টু ইকুয়েশনস, একটা হলো mv স্কয়ার বাই r আর আরেকটা হতে পারে m r ওমেগা স্কয়ার। এগেইন বেসড অন দা question আমি চুজ করব আমি কোন ইকুয়েশন ইউজ করব, mv স্কয়ার বাই r নাকি mr ওমেগা স্কয়ার। গাইস, নাও ইজ দা ভেরি গুড টাইম টু আস্ক মি এটার কোন স্টেপে কোন প্রবলেম আছে নাকি? ইজ देयर এনিওয়ান হিয়ার যার কোন স্টেপে কোন প্রবলেম আছে? এই সেম জিনিসটা আমি নিচে বলছি। I said the exact same thing over here. Centripetal force যেহেতু একটা resultant force and we all know resultant force এর ইকুয়েশন কি? Resultant force equals ma. mm এর জায়গায় পাশে এই যে a। এখন a যেহেতু দুইটা আছে 1 2, ক্ষেত্র বিশেষে as in depending on the situation I can choose যে আমি কি mv square by r ইউজ করব নাকি mr omega square ইউজ করব। So these are my two equations, 1 and this is 2. These are my two equations for centripetal force. আমার omega square ছিল r omega square. These are the two equations for centripetal force. বাকি জিনিস আমি এখন দেখব না। I am asking you, you tell me যে এতটুকু পর্যন্ত বুঝতে কারো কোনো কনফিউশন আছে নাকি? এটা শেষ করে I'll move to a question paper question so that you have a very basic idea যে আমাদের এক্সামে এই রিসেন্ট এক্সামে কি টাইপের কোশ্চেন আসবে। গাইস, এটা নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে?
Sir, V equals to R omega ওটা বুঝি নাই উপরের পার্ট। বুঝাই দিচ্ছি, নো প্রবলেম। এই জায়গাটা আমি বুঝাই দিচ্ছি, v equals to r omega, এটাও লাগবে, এটা খুবই খুবই জরুরি। সবাই একটু নোটিস করে দেখো, আমি একটা সার্কুলার মোশনে ট্রাভেল করতেছি। Let's say I'm traveling in a circular motion. This is the body. This is the body. এই বডিটা একটা সার্কুলার মোশনে ট্রাভেল করতেছে। Let's say এই মুহূর্তে এটা হলো tangential velocity. We all know tangential velocity symbol হলো v. এখন ও, এটা আমার সেন্টার, ওর যদি tangential velocity থাকে তাহলে তো ওর নেক্সট ইনস্ট্যান্টে যখন গাড়ি ও অবজেক্ট ও whatever নেক্সট ইনস্ট্যান্টে তো ও এই জায়গা থেকে ঘুরে এখানে আসবে, তখন ওর ভেলোসিটি হবে এই ডাইরেকশনে। দেখো তো, ওর যেরকম ট্যানজেনশিয়াল ভেলোসিটি আছে, ওর কি অ্যাঙ্গুলার ভেলোসিটিও নাই। এখন আমি যেটা করতে চাচ্ছি সেটা হলো এই ভি আর এই ওমেগা না, এই ট্যানজেনশিয়াল ভেলোসিটি আর অ্যাঙ্গুলার ভেলোসিটিকে কিভাবে লিংক করা যেতে পারে সেটা নিয়ে ডিসকাস করব। I want to discuss this. So before anything, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এটার এই ডিসটেন্সটা, what do you call this distance? এটা হলো আমার রেডিয়াস। আর আমি যদি একবার পুরো চক্কর কেটে আসি, সার্কামফারেন্স। তো এই জায়গায় সার্কামফারেন্সের ভ্যালু কত আসবে আমার? 2 পাই আর 2 পাই আর। ওকে, নেক্সট। এখন যদি আমি ইকুয়েশনে চলে যাই, স্পিড ইকুয়ালস, ইকুয়েশন কি? ডিসটেন্স বাই টাইম। এখন গেস হোয়াট, এই ডিসটেন্সটা কি হবে? একটা কমপ্লিট অরবিট করলে কতটুকু ডিসটেন্স ট্রাভেল করে। সো একটা কমপ্লিট অরবিটের ডিসটেন্সটা কার সমান? সার্কামফারেন্সের সমান। সো একটা কমপ্লিট অরবিটে ডিসটেন্সের ভ্যালু কত নিব আমি? 2 পাই আর। আর যেহেতু কমপ্লিট, কোনো কিছু কমপ্লিট করলে যে টাইম লাগে সেই টাইমকে আমরা বলি টাইম পিরিয়ড। এখন আমার ইচ্ছা হলো আমি এই সবগুলো নিচে টিকে না রেখে আমি টিটাকে রাখবো 2 পাইয়ের নিচে। আমার কি ইকুয়েশনের কোনো মিনিং চেঞ্জ করবে বা কোনো ভ্যালুতে চেঞ্জ আসবে? নো, আমার জাস্ট ইচ্ছা হলো আমি টিটাকে সবার নিচে না রেখে জাস্ট 2 পাইয়ের নিচে রাখলাম। ইউ টেল মি 2 পাই বাই টি। আজকে কিন্তু শিখলাম 2 পাই বাই টি মানে কি? omega. 2 pi by t basically means omega. তাহলে what can I write? আর এর জায়গায় থাক 2 pi by t কে লিখে দেই ওমেগা। আর আমি কি বের করলাম? এই স্পিডটার যদি আমি ভেলোসিটি তে কনসিডার করি, স্পিডটা কার ম্যাগনিটিউড? স্পিডটা হলো আমার এই ভেলোসিটির ম্যাগনিটিউড হলো এই স্পিড। তাহলে v ইকুয়ালস কি দাঁড়ায়? r ওমেগা। দেখো তো এবার ক্লিয়ার নাকি? যা ধরে যে v ইকুয়ালস r ওমেগা তে প্রবলেম ছিল। জি স্যার, ক্লিয়ার। কিভাবে কোথা থেকে আসবে? হ্যাঁ বলো। v equals to r omega এই ফর্মুলাটা কি শুধুমাত্র যখন পুরাটা সার্কেলের কথা বলতেছি তখন ইউজ করব? এরকম কোনো কথা নাই, জাস্ট সার্কামফারেন্স পুরাটা সার্কেলেরটা নিছি না? লাগবে না, পুরোটা লাগবে না। সার্কামফারেন্স পুরোটা নিছো, কিন্তু সার্কামফারেন্স তো এখানে নাই, তোমার এখানে তো আর আছে। খেয়াল করে দেখো, সার্কামফারেন্স বাদ দিয়ে সার্কামফারেন্সটা আসছে তো এই আর থেকে। পুরাটা যাক আর অর্ধেকটা যাক, আমার আর তো আর অর্ধেক হয় নাই, আর তো পুরোটাই ছিল। as long as you have r you can use r omega, no problem. অ্যানসার পাইছো? জি স্যার, থ্যাংক ইউ। নো প্রবলেম। এটা গেলে এখন তোমাদেরকে যে আজকেই বলতেছিলাম, গাইস সুইচ অন ইউর ক্যামেরাস প্লিজ, আমি একটু দেখতে চাই। সবাই ক্যামেরা সুইচ অন করো প্লিজ। যেটা বলতেছিলাম যে তোমাদেরকে আমি একটা দিয়ে দিচ্ছি, আই এম গিভিং ইউ গাইস এই ওয়ার্কশিট অর লেটস সে একটা তোমার সাইট দিয়ে দিচ্ছি, আমি গুগল ক্লাসরুমে এটা দিয়ে দিচ্ছি। তোমরা এখান থেকে অনেক কোশ্চেনস প্র্যাকটিস করতে পারবা। আমি অ্যাকচুয়াল লিংকটাই তোমাকে দিয়ে দেই। আই থিংক লেট মি জাস্ট গিভ ইউ গাইস দ্য অ্যাকচুয়াল লিংক। ওকে, দিস ইজ দ্য লিংক। No, not this. The name of the site is Physics and Maths Tutor.
দেখতে থাকো, আমি এটা লিঙ্কটাই এখনই কপি করে দিয়ে দিচ্ছি। এখানে অনেক অনেক কিছু জিনিস আছে, তুমি যদি প্রপারলি না যাও তখন দেখবা যে নিজে নিজে আরো কনফিউজ হয়ে গেছো। গো টু ইন্টারন্যাশনাল এ লেভেলস, যত প্র্যাকটিস করবা তোমারই ভালো। ফিজিক্স অন দ্য মুভ, এই যে দেখো ইউনিট 4 এস এ লেভেলের ইউনিট 4 এ গেলাম আমি। ফিজিক্স অন দ্য মুভ, ফিজিক্স অন দ্য মুভে এদিকে তাকায় দেখো, এই যে কোয়েশ্চেন্স বাই টপিক ভরা, আবার কয়েকটা সেটও আছে। তো তোমার খালি একটা স্পেসিফিক সেট না, কিন্তু আমরা এই যে মোমেন্টাম আছে, তারপরে সার্কুলার মোশন, এই যে তুমি যদি এখানে না পাও ইউ ক্যান মুভ ডাউন। আমাদের যে মোমেন্টাম আর সার্কুলার মোশন কালেকটিভলি এটার নাম হলো ফার্দার মেকানিক্স। আমাদের মোমেন্টাম আর সার্কুলার মোশন দুটো মিলে কিন্তু আমার ফার্দার মেকানিক্স। তো ফার্দার মেকানিক্সে গেলে আই হ্যাভ আ ফিলিং এখানে তুমি দুটাই পেয়ে যাবা, মোমেন্টাম আর সার্কুলার মোশনে গেলে ইউ উইল ফাইন্ড বোথ। ওপেন হলো না? এই তো আর সেইটা ওপেন হয়ে গেছিল, এটা বন্ধ করে দেই। দেখবা তুমি বলো ওকে আমি তো কোশ্চেন পাইলাম, টপিক ওয়াইজ কোশ্চেন পেয়ে গেলাম, এন্ড দ্যাটস ফাইন। আমি কিভাবে বুঝবো আমি যখন সলভ করলাম, when I solve it আমি কিভাবে বুঝবো if I am going in the right way? এই সাইটে তোমার ফ্রি ইও দেওয়া আছে, মার্ক স্কিমও দেওয়া আছে। the mark scheme is also given in this site, ঠিক আছে? তুমি এই মার্ক স্কিমটা এখান থেকে পেয়ে যাবা, নো প্রবলেম। কিন্তু একটা জিনিস আমি একটু বলতে চাই গাইস, we have to understand ইউনিট 4 টার স্ট্রাকচারটা, the whole, এই যে দেখো এটা কিন্তু আমরা ডে 1 এর লেকচারে দেখছিলাম। we saw this in the day 1's lecture, একদম ডে 1 এর লেকচারটাতে we saw this type of question। এটা গেল আমার মোমেন্টামের উপর, এটা কিন্তু মোমেন্টামের কোশ্চেন। লেটস সি। আর এই যে দেখো এটা সার্কুলার মোশনের কোশ্চেন, এটা এখন করো না, এটা অনেক ট্রিকি, পারবা না। ইউ ক্যান গো উইথ, এই যে এটা মোমেন্টামের জন্য, look at this, how about we just solve this real quick। নাম্বার 4 এর কোশ্চেনটা আমরা ক্লাসে ভিতরে টাইম আছে তো 8 মিনিট টাইম আছে, লেটস নট ওয়েস্ট দ্য টাইম, লেটস ইউটিলাইজ দ্য টাইম। পার্ট এ অ্যানসার করবো, আর কিছু না, উইল জাস্ট অ্যানসার পার্ট এ, তাহলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। যা যা শিখলাম এখন পর্যন্ত সবগুলাই এই পার্ট এটা কভার করবে। ওকে গাইস, প্লিজ কিপ ইউর ক্যামেরা সুইচড অন, প্লিজ কিপ ইউর ক্যামেরা সুইচড অন। যার যেখানে প্রবলেম আমাকে জিজ্ঞেস করবা, আইল ডিসকাস ইট উইথ ইউ। আমি কিন্তু কয়েকবার বলছি কিপ ইউর ক্যামেরা সুইচড অন। ওকে, তারপরে যাই, সবাই নোটিস করো। The Hubble Space Telescope was launched in 1990 into an orbit of radius 6940 kilometers. The satellite makes 15 complete orbits. 15 complete orbits of the Earth every 24 hours. You focus on this part and this part only. 15 complete orbits. complete or 24 hours. এই জায়গাটা দিয়ে আমি কিভাবে কাজ করব দেখাচ্ছি। টাইম পিরিয়ড যদি আমি বের করতে চাই, if I want to find out the time period, unitary method ইউজ করে যেই কোয়ান্টিটিটা আমি বের করতে চাই, that must be kept towards the right hand side. তাহলে 15 orbit in কত ঘন্টা? 24 hours। তাহলে একটা অরবিট কতক্ষণে করবে? 24 ডিভাইড বাই 15। এই যে গাইস, এটা তো আওয়ার্সে আসলো, আওয়ার্স তো আমার একটা কোনো এসআই ইউনিট না। 24 বাই 15 এটা আওয়ার্সে আছে, এটাকে সেকেন্ডে কিভাবে নেয়? বাই দিস টাইম। এটা তো একদম পিস অফ কেক হওয়া উচিত সবার জন্য। আমার কাছে যদি কোনো ভ্যালু থাকে আওয়ারে, আওয়ার থেকে সেকেন্ডে কি দিয়ে মাল্টিপ্লাই করলে ডাইরেক্টলি অ্যান্সার চলে আসে বলতে পারবা? 360 রিয়েলি 3600। এটা করে আমাকে টাইম পিরিয়ডের ভ্যালুটা বলো গাইস, ক্যান ইউ গিভ মি দ্য টাইম পিরিয়ড? 24 into 3600 divided by 15. Please give me the time period. 5760. 5760. 5760. 5760. Yes, sir. Time period হলো 5
এখানে একটা দেখো 5760 seconds. ওকে, এখন এই ভ্যালুটা ইউজ করে I can find out the omega equals 2 pi by t. দেখতে থাকো, 2 pi এর জায়গায় divided by t এর ভ্যালু কত নেব আমি? 570. আমি তো এগুলো কিছুই বুঝতেছি না, কেন কোথা থেকে আসলো? জাস্ট ওয়েট ফর ইট, জাস্ট পিস অফ ইনফরমেশন দিয়ে, এত পিস অফ ইনফরমেশন দিয়ে, এত অরবিট ইন এত আওয়ার, অরবিট ইন এত সেকেন্ড, অরবিট ইন এই টাইপের কোশ্চেন পেলেই ইকুয়াল অ্যাপ্রোচ। ওমেগার ভ্যালু কত আসে বলো তো? 2 পাই বাই অনেক ছোট ভ্যালু আসবে একটা। গিভ মি দ্য ভ্যালু প্লিজ। Guys, please give me the value. 1.09 into 10 to the power minus 3. Okay. 0 তারপর হলো 2 pi answer 1.09 আরেকবার বলবা। 1.09 into 10 to the power minus 3. minus 3 right? 3 ইউনিট কি দিব? রেডিয়ান পার সেকেন্ড। গাইস এতটুকু পর্যন্ত কি সবার অ্যাবসলিউটলি ক্লিয়ার? রেডিয়ান পার সেকেন্ড। এখন গাইস নোটিস করো, এটা যদি শেষ হয়ে যায় আমাকে বের করতে বলছে কি? The question asked me to find out centripetal acceleration. দেখতে থাকো, the question asked me to find out centripetal acceleration. এখন I have two equations. I repeat, I have two equations for centripetal acceleration. একটা হলো v square by r অথবা r omega square. Use your common sense and tell me which one do I go for, v square by r অথবা r omega square? কোনটা আমি চুজ করব? Omega square. Definitely r omega square. কেন আমি v square by r চুজ করলাম না? Because r আছে আমার কাছে, I do have r, I do have the value of r, বাট আমার কাছে তো v নাই, মানে আমার অল দ্য ওয়ে আবার এটা ইউজ করে v বের করতে হবে। 4 মার্কের জন্য আমি এত ভেজাল কেন করব? এই বের করতে বলছে r omega square. Guys, do you realize unit 4 is just like unit 2? তুমি যতক্ষণ না পর্যন্ত সব ইকুয়েশন মুখস্থ থাকবে তুমি 4 এ জীবনও ভালো করতে পারবে না। You need to have all the equations at the tip of your tongue. সারাক্ষণ সব ইকুয়েশন একদম মাথায় থাকতে হবে। আর এর ভ্যালু জানি 6940, so AC equals 6940, বাট কাহিনী আছে তো 6940 কিলোমিটার ইনটু 1000 টাইমস এর ভ্যালু কত? 1.09 টাইমস 10 to the power minus 3। এই যে এতটুকু করে অনেকে বসে থাকে। গাইজ, ডু ইউ রিয়েলাইজ মিস্টেকটা কোথায়? ইটস নট ডান ইয়েট। এটা করলে আমার অ্যান্সার আসবে না জীবনও। কি করতে হবে? Square. Exactly. This is r, this is omega. You have to square the whole thing. Kore, guys, can you give me the value, please? 8.26. 8.23. 6. লাগবে না। 8.26 তো তাহলে 8.3 মিটার পার সেকেন্ড স্কয়ার। জীবনেও আমার অ্যান্সার কিন্তু 8 আসবে না। বাই দিস টাইম আই হোপ ইউ অল নো যে যদি 8 অ্যাবাউট 8 বের করতে বলে অ্যান্সার জীবনে 8 আসবে না। আর অ্যান্সার 8 দিলে তোমার 4 মার্কের ভিতরে ইউ উইল অনলি গেট 3। সব সময় শো দ্যাট ভ্যালুর থেকে অ্যাট লিস্ট এক সিগনিফিকেন্ট ফিগার বেশি দেখাইতে হয়। গাইজ, ইউ হ্যাভ দ্য হোল ওয়ার্কিং ইন ফ্রন্ট অফ ইউ। নাও you can ask me যে কোন পার্টে, কোন স্পেসিফিক পার্টে, কোন স্পেসিফিক জায়গায় তোমার কোনো প্রবলেম ফেস করলা নাকি এই কোশ্চেনটা অ্যান্সার করার সময়। মাত্র 4 মার্কের কোশ্চেন, বাট এখন পর্যন্ত যা যা করলাম মোটামুটি সবকিছু কভার করে। ইনফ্যাক্ট নেক্সট ক্লাসের জন্য, নেক্সট এক্সামের জন্য যা যা দরকার ছিল, আই হ্যাভ ডান মাই জব। নাও ইউ টেল মি এতটুকু প্রবলেম আছে নাকি কারো? সবার ক্লিয়ার? তাহলে আমার সাজেশন শুনো, এই আমি তো লিংক দিয়ে দিচ্ছি, আই এম গিভিং ইউ গাইজ আ লিংক। এইটার না খালি আমি পুরো ওই যে সবকিছু যেটার ভিতরে আছে সেটা দিয়ে দিচ্ছি, তুমি আজকে স্টার্ট করতে পারো রিভিশন করা। আর একটু বুঝে নিও, বিকজ এটা ফার্দার যে টপিকগুলো ধরো রেডিও অ্যাক্টিভিটির কোশ্চেন এর ভিতরে চলে আসতে পারে, একটু বুঝে করতে হবে আর কি। বিকজ অনেক সময় কোয়েশ্চেন মিক্স করা থাকে, ধরো রেডিও অ্যাক্টিভিটি বা নিউক্লিয়ার ফিজিক্সের ভিতরে মোমেন্টাম ঢুকাই দিল, পার্টিকেল ফিজিক্সের ভিতরে মোমেন্টাম চলে আসলো, সার্কুলার মোশন চলে আসলো, ওটা থাকতেই পারে এক্সামে। তাহলে একটা কাজ করো, এই একটা পিকচার তুলে নাও, একটা স্ন্যাপশট নিয়ে নাও
question as well as the answer. Question আর answer সহ একটা স্ন্যাপশট নিয়ে নাও। আমি তো রেকর্ড করছি, বাট তারপরও তোমরা একটা স্ন্যাপশট নিয়ে নাও। Done everyone? Yes, sir. Okay, great. তাহলে আজকে এতটুকুই থাক, ক্লাসের টাইম তো শেষ। I'll see you guys on কবে? Wednesday, right? নেক্সট ক্লাস আমাদের Wednesday না? Yes, sir. স্যার এক্সাম কোথায় হবে? এক্সাম গুগল ক্লাসরুমে স্যার। গুগল ক্লাসরুমে জয়েন করছো তো তোমরা সবাই? স্যার ক্লাস টাইমে? আমি টাইম দেই নাই। গাইজ আমি কি ক্লাসের টাইম দেওয়া হয় নাই, মানে এক্সামের টাইম? No, sir. No, sir. দেখে এক্সামের টাইম বলতে পারবা কেউ? আচ্ছা, অসুবিধা নাই। ক্লাস টাইমে না, ক্লাস হলো আমাদের 8:30 to 10, তাহলে 8:30 থেকে 9:30 পর্যন্ত ক্লাস হবে, লাস্টের হাফ এন আওয়ার টেস্ট হবে। ঠিক আছে গাইস? ওকে স্যার। আমি কি অন্য কোনো টাইম দিছিলাম? No, sir. ওকে ওকে, তাহলে দিস ইজ দ্য টাইম। ক্লাস হবে, লাস্টের হাফ এন আওয়ার আমাদের টেস্ট। ফেয়ার ইনাফ? ওকে, তাহলে দ্যাটস ইট ফর টুডে। আইল সি ইউ গাইজ অন ওয়েডনেসডে। আল্লাহ হাফেজ। স্যার, জি স্যার। একটা কোয়েশ্চেন খালি, একটা কার যদি সার্কুলার ট্র্যাকে মুভ করে ওইখানে সেন্ট্রিপিটাল ফোর্সে কি কজ করে স্যার? ফ্রিকশন। আচ্ছা। আর যদি ব্যাংকড হয়, BANKED, তুমি যদি গ্র্যান্ড টুরিজমো একটা গেম আছে, খেলছো কেউ? হ্যাঁ, তো গ্র্যান্ড টুরিজমোতে একটা আমেরিকায় একটা ট্র্যাক আছে। আমি ক্যামেরাটা অন করি, এটা আমাদের সিলেবাসের একটা পার্ট। ব্যাংকিং নামে একটা টপিক আছে আমাদের, ওই ব্যাংকিং টপিকটার ভিতরে। ব্যাংকিং মানে যে টাকা লেনদেনের জায়গা না, কিন্তু ওই ব্যাংকিং না, রাস্তাও ব্যাংকড হয়। সো গাড়ি তো স্ট্রেট যায়, দের ইজ আ রোড, রোডটাই এমন টার্ন নেওয়ার সময় ইউ গো ইন দিস ওয়ে, এই যে ব্যাংকড রোড, তখন আমার নর্মাল কন্ট্যাক্ট ফোর্স আর নর্মাল রিঅ্যাকশন ফোর্স অ্যালং উইথ ফ্রিকশন প্রোভাইডস দ্য নেসেসারি সেন্ট্রিপিটাল ফোর্স। ডান? আর স্যার যদি রোডটা ব্যাংকড না হয়? তখন ফ্রিকশন, জাস্ট ফ্রিকশন অ্যালোন, ফ্রিকশন বিটুইন দ্য টায়ার্স এন্ড দ্য কার। আচ্ছা, ঠিক আছে স্যার। Okay, that's it for today. Allah Hafiz.